আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আইএলটিসি সাকিব। সো আজকে আমরা কথা বলবো আইএলটিএস এর রাইটিং এর ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড নিয়ে এবং ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্সের ওয়ার্ড কিভাবে আপনারা লিখতে পারেন ওইটা নিয়ে। এবং আমরা আজকে বলবো যে আইএলটিএস এর কোন কোন ওয়ার্ডগুলো লিখলে আপনারা ব্যান্ড স্কোর হাই করতে পারবেন এবং কোন কোন ভার্বের ওয়ার্ড, কোন কোন অ্যাডভার্বের ওয়ার্ড, কোন কোন অ্যাডজেক্টিভের ওয়ার্ডগুলো লিখলে আপনি ভালো একটা ব্যান্ড স্কোর তুলতে পারবেন। ওইটাই আজকে এই ক্লাসে আপনাদেরকে বলা হবে। সো এইখানে ইনিশিয়ালি আপনারা একটু দেখবেন। সো হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিগুলো দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার বার চার্টের জন্য, বার চার্টে বা হচ্ছে লাইন গ্রাফে বা হচ্ছে আপনারা হচ্ছে ডায়াগ্রাম প্রসেসে, ম্যাপে কিভাবে আপনারা এই ভোকাবুলারিগুলো ব্যবহার করতে পারেন ওইটাই বলা হবে। সো ধরেন আপনার কোনো একটা চার্টে আসলো যে অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে, হঠাৎ কোনো কিছু বৃদ্ধি হয়ে গেছে, সো আপনি কোন ওয়ার্ডটা লিখবেন বা কোন ভার্বটা লিখতে পারবেন। সো এখানে দেখেন, এখানে ভার্ব আছে, ভার্বগুলো দেওয়া আছে এক সিরিয়ালে এবং নাউনগুলো দেওয়া আছে এক সিরিয়ালে। সো আমরা যদি কোনো কিছু হঠাৎ করে বেড়ে যায় তাহলে আমরা রাইজ ব্যবহার করতে পারি, ইনক্রিজ ব্যবহার করতে পারি, দেন গ্রো ব্যবহার করতে পারি। সো এই সকল ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং আমরা যদি নাউন হিসেবে কোন কোন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, সো নাউন হিসেবে আমরা এগুলো ব্যবহার করতে পারি, যেমন এ রাইজ, অ্যান ইনক্রিজ, এ গ্রোথ। সো এগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ভোকাবুলারি আপনাদের জন্য। যদি আপনারা এই ভোকাবুলারিগুলো বা এই ভার্ব বা এই নাউনগুলো ব্যবহার করে একটা সেন্টেন্স লেখেন বা একটা বডি প্যারাতে লেখেন বা টাস্ক ওয়ানে লেখেন, তাহলে আপনার ব্যান্ড স্কোর হাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। ধরেন 10 জনের থেকে আপনার রাইটিংটা আরও বেশি সুন্দর হবে যদি আপনারা এই হচ্ছে ওয়ার্ডগুলা লিখতে পারেন আপনার রাইটিংয়ে। সো এইগুলো কীভাবে লিখবেন আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে বলবো। এবং যদি আপনারা খেয়াল করেন, দেন আমরা আরও কিছু হচ্ছে ভোকাবুলারি আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো কিছু হঠাৎ করে কমে যায় বা হচ্ছে হঠাৎ করে রিডিউস হয়ে যায় বা হচ্ছে হঠাৎ করে কোনো কিছু যদি পড়ে যায়, পতন হয়, তখন আমরা কি ভোকাবুলারিগুলা বা কোন কোন ভোকাবুলারিগুলা বা কোন কোন ওয়ার্ড ব্যবহার করতে পারি আমাদের রাইটিংয়ে। সো আমরা ইনিশিয়ালি এগুলো ব্যবহার করতে পারি, যেমন ফল, দেন এটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে, দেন হচ্ছে ডিক্রিজ ব্যবহার করতে পারি, রিডিউস ব্যবহার করতে পারি, ডিক্লাইন ব্যবহার করতে পারি। সো এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমাদের ভোকাবুলারি ডিক্রিজের জন্য। এখন আমরা যদি হচ্ছে চিন্তা করি যে এখন আমরা নাউন জাতীয় কোনো একটা ডিক্রিজ সেন্টেন্স লিখবো বা ডিক্রিজ একটা ওয়ার্ড লেখার ট্রাই করি, তাহলে হচ্ছে এ ফল লিখতে পারি, এ ডিক্রিজ লিখতে পারি, এ রিডাকশন লিখতে পারি, দেন হচ্ছে এ ডিক্লাইন লিখতে পারি। সো এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। সো এগুলোর উপরে একটু ফোকাস করবেন, আর বাদ বাকিগুলো আপনারা একটু পড়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনার ব্যান্ড স্কোর হাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে। সো দেন আমরা পরবর্তী স্লাইডে যদি একটু দেখি, তাহলে আরও বেশি আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এখানে আবার আপনাদের জন্য দেওয়া হয়েছে কিছু অ্যাডভার্ব। সো এখানে অ্যাডভার্বগুলো কেন ইম্পর্টেন্ট বা কেন পড়বেন এই অ্যাডভার্বগুলো। সো এই অ্যাডভার্বগুলো আপনাকে সাহায্য করবে আপনার রাইটিংটা স্মুথলিভাবে লেখার জন্য। যেমন ড্রামাটিকলি, যদি হঠাৎ কোনো কিছু হয় হঠাৎভাবে, তখন আমরা ড্রামাটিকলি ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ড্রামাটিক ব্যবহার করতে পারি। দেন হচ্ছে শার্পলি, যদি কোনো কিছু সঠিকভাবে বা হচ্ছে সোজাসুজিভাবে চলে যায়, তখন আমরা শার্পলি ব্যবহার করতে পারি বা শার্প ব্যবহার করতে পারি। সো বিষয়টা এমন যে শার্প ব্যবহার করা যায়, শার্পলি ব্যবহার করা যায়, এগুলো আমরা ব্যবহার করতে পারি। সো এই ধরনের হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আমরা আপনাদেরকে আমাদের কোর্সে প্রোভাইড করবো ইনশাল্লাহ। সো দেন হচ্ছে পরবর্তী স্লাইডে আরও কিছু অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ প্রোভাইড করা হয়েছে, যেমন এগুলো হচ্ছে র্যাপিডলি দেওয়া, ঠিক আছে। সো এই সকল অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এইগুলো একটু পড়ার ট্রাই করবেন বাসায় এবং পড়ে প্র্যাকটিস করার ট্রাই করবেন। সো এখানে ইনিশিয়ালি দেখেন আমাদের হচ্ছে টাস্ক 2টা যেহেতু খুবই ইম্পর্ট্যান্ট, আমরা একটা কোশ্চেন টাইপ দেওয়া হয়েছে এখানে, যেমন অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অ্যাসে। সো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অ্যাসের যে ইন্ট্রোডাকশনটা, ঠিক আছে, সো এই ইন্ট্রোডাকশনটা আপনারা কীভাবে লিখবেন বা কোন কোন টপিক সেন্টেন্সগুলো দিতে পারেন, ওই হেল্পিং লাইনগুলো আমরা আমাদের এই কোর্সে প্রোভাইড করব ইনশাল্লাহ। সো এখানে দেখেন সব কিছু টপিক সেন্টেন্স ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেওয়া হয়েছে। সো এই টপিক সেন্টেন্সগুলো যখন কিভাবে লেখা যায় বা কিভাবে লিখতে হয় আমাদের মেইন কোর্সে আপনারা পেয়ে যাবেন, এবং কিভাবে লিখতে হয়
বা হচ্ছে খালিঘরগুলোতে কি কি লিখবেন ইনশাল্লাহ আমরা আমাদের মেইন কোর্সে ওগুলো নিয়ে ডিসকাস করব এবং আমাদের প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করব। সো ইনিশিয়ালি আপনারা একটু ট্রাই করবেন যে হচ্ছে আমাদের সাথে সংযুক্ত করার জন্য, এবং দেন আমরা যদি একটু পরবর্তী স্লাইডে দেখি যে আমরা কিভাবে একটা সিম্পল কন্ট্রাস্ট সেন্টেন্স মেক করতে পারি, ওইটার হচ্ছে একটা টেমপ্লেট বা হচ্ছে হেল্পিং লাইনগুলো আমরা এখানে প্রোভাইড করেছি। সো খালিঘরগুলোতে কি লিখবেন ইনশাল্লাহ আমাদের কোর্সে আপনারা পেয়ে যাবেন। দেন পরবর্তীতে আমাদের হচ্ছে কিছু স্টেটমেন্ট থাকে, হ্যাঁ, একটা ইন্ট্রোডাকশানে কি থাকে, একটা ইন্ট্রোডাকশানে থাকে টপিক সেন্টেন্স থাকে, একটা হচ্ছে কন্ট্রাস্ট সেন্টেন্স থাকে, একটা স্টেটমেন্ট দিতে হয়। সো এখানে ইনিশিয়ালি আমাদের স্টেটমেন্ট কি থাকবে বা স্টেটমেন্ট কি লিখতে হবে ওইটা আমরা আমাদের কোর্সে ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব স্টেপ বাই স্টেপ, এবং কোন স্টেটমেন্টটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আপনার রাইটিংয়ের জন্য ওইটা ইনশাল্লাহ বলা হবে। দেন পরবর্তীতে আমরা হচ্ছে আপনাদেরকে বলবো যে বডি প্যারা 1, ঠিক আছে, বডি প্যারা 1 কীভাবে লিখবেন, বডি প্যারা 1-এর জন্য কোন কোন টপিক সেন্টেন্সগুলো দিবেন, বা হচ্ছে কোন কোন টপিক সেন্টেন্সগুলো দিলে আপনার হচ্ছে বডি প্যারাটা আরও বেশি ইমপ্রুভমেন্ট আসবে, ওইটা আপনাদেরকে এই কোর্সে বলা হবে, এবং কিভাবে আপনার আইডিয়াগুলো ডেভেলপ করবেন বডি প্যারা 1-এ। সো ওগুলো নিয়ে আমরা ডিসকাস করব এখানে। দেন হচ্ছে আমাদের কিছু সাপোর্টিং সেন্টেন্স, সো সাপোর্টিং সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে, যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল বলে উদাহরণ দিতে পারি। দেন হচ্ছে কজের ক্ষেত্রে দিস ইজ বিকজ বলে আমরা একটা কজ দিতে পারি। দেন এফেক্টের ক্ষেত্রে অ্যাজ এ রেজাল্ট বলে একটা এফেক্ট আমরা বলতে পারি। সো এরকম করে আমরা আমাদের প্রতিটা স্লাইড ডিজাইন করা হয়েছে, প্লাস হচ্ছে প্রতিটা ক্লাস ডিজাইন করা হয়েছে। সো এই খালিঘরগুলোতে আপনারা কি লিখবেন, এই যে এই খালিঘরগুলোতে আপনারা কি লিখবেন, এই খালিঘরগুলোতে আপনারা কি লিখবেন ওইটা আমাদের মেইন কোর্সে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো দেন পরবর্তীতে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের আরও কিছু হচ্ছে আইডিয়া সেন্টেন্স আপনাদেরকে দেওয়া হয়েছে বা আইডিয়া টপিক এখানে শেয়ার করানো হয়েছে। সো এখানে দেখেন বডি প্যারা 2, সো বডি প্যারা 2-তে হচ্ছে আমরা কি কি হচ্ছে সেন্টেন্সটা লিখবো, কি কি মেন টপিক সেন্টেন্স লিখবো, প্লাস হচ্ছে বডি প্যারার ভিতরে কি কি সেন্টেন্সগুলো লেখা যায়, প্লাস হচ্ছে আইডিয়া সাপোর্টিং সেন্টেন্সগুলো কিভাবে হয়ে থাকে ওইগুলো আমরা এই কোর্সে শেয়ার করব ইনশাল্লাহ। দেন পরবর্তীতে আমরা আরও কিছু সাপোর্টিং সেন্টেন্স আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে। সো অনেকগুলো সাপোর্টিং সেন্টেন্স যে এখানে দেওয়া হয়েছে, বাট হচ্ছে কিভাবে এগুলো ব্যবহার করবেন, ধরেন হচ্ছে ডাবল নেগেটিভের ক্ষেত্রে কি কি সেন্টেন্স ব্যবহার করা যায়, দেন হচ্ছে নট অনলি বাট অলসো যুক্ত সেন্টেন্স কিভাবে ব্যবহার করবেন, ফার্স্ট এবং হোয়ারএস এবং প্রেজেন্টের কোন কোন সেন্টেন্স ব্যবহার করবেন, ওইটা আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে প্রোভাইড করব। সো আর দেরি না করে আমাদের কোর্সে এনরোল করে নেবেন। দেন হচ্ছে আমাদের কনক্লুশন পার্ট। সো কনক্লুশন পার্টে আমাদের সেন্টেন্স থাকবে। সো সেন্টেন্স হচ্ছে টপিক সেন্টেন্সটা, সেটা হচ্ছে কনক্লুশনে। সো এখানে দেখেন ইনিশিয়ালি বিভিন্ন ধরনের অনেকগুলা হচ্ছে কনক্লুশন সেন্টেন্স দেওয়া আছে, যেখানে যেখানে এক্স আছে সো ওখানে আপনার মেন টপিকটা ব্যবহার করতে হবে। সো ওই মেন টপিকটা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে লিখবেন ইনশাল্লাহ আমার মেন কোর্সে ওগুলো পেয়ে যাবেন। দেন পরবর্তীতে যদি আমরা একটু দেখি হচ্ছে আমাদের কিন্তু অপিনিয়ন সেন্টেন্স দিতে হয় একটা কনক্লুশনে। সো অপিনিয়ন সেন্টেন্সটা কিভাবে লিখবেন, সো এখানে হচ্ছে অনেকগুলো অপিনিয়ন সেন্টেন্স দেওয়া হয়েছে আপনাদের জন্য, আপনাদের হেল্পের জন্য। সো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় বা হচ্ছে যেটা সব থেকে বেশি আপনার ইজি মনে হয় ওই অপিনিয়ন সেন্টেন্সটা দিয়েই আপনি হচ্ছে আপনার আইএলসের রাইটিংটা প্র্যাকটিস করতে পারেন টাস্ক 2 এর জন্য। সো ইনিশিয়ালি আমরা হচ্ছে লাস্ট সেন্টেন্স হবে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। সো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে লিখবেন, ইফ যুক্ত সেন্টেন্স কিভাবে লিখবেন ওইটা ইনশাল্লাহ আমাদের কোর্সে পেয়ে যাবেন। সো আর দেরি না করে হচ্ছে আমাদের কোর্সে এনরোল করে নেবেন আপনারা। আর হচ্ছে অ্যাডভান্স লেভেলের টিপস অ্যান্ড টেকনিক পেতে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের ফেসবুক এবং ইউটিউব এবং টিকটক, ইনস্টাগ্রামে আপনারা ফলো করে আমাদের সাথে হচ্ছে আমাদের আপডেটগুলো পেতে পারবেন, এবং আমাদের সাথে এই ধরনের অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।